বাংলাদেশ টেস্টের আগে নানা পরীক্ষা নিরীক্ষায় ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা যেন নতুন কোনো ট্যাকটিসেই নামতে চায় বাংলাদেশের বিপক্ষে। জিও সিনেমার প্রকাশ করা দলটার নেট সেশনের এক ভিডিওতে তার কিছুটা আঁচও পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যায় দলটি তুমুল ফর্মে থাকা ওপেনার যশস্বী জয়সওয়াল নেমে পড়েছেন নেটে বল হাতে। ব্যাট প্যাট খুঁচিয়ে তার মনোযোগ একান্ত স্পিনে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে যে গম্ভীর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তো চলুন বাংলাদেশের বিপক্ষে গম্ভীরের পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে ভারতের চেন্নাইয়ের মাঠে 3 পেসার আর 2 স্পিনার নিয়েই নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। এক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে কাজে লাগাতে চাইতেই পারেন অধিনায়ক রোহিত শর্মা। স্পিনের বিপক্ষে যার ব্যাটিং গড় 115, সেই তিনি অবশ্য বল হাতে স্পিন বোলিংটাও করতে জানেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে লেগ স্পিনে হাতও ঘুরিয়েছেন। বাংলাদেশ টেস্টের আগে তাকে নেট সেশনে লেগ স্পিনে বল ছুটতে দেখার পর একটা বিষয় স্পষ্ট, চেন্নাইয়ের ম্যাচে স্পিনারদের মাঝে মাঝে বিশ্রাম দিতে বল হাতে নামতেও পারেন জয়সওয়াল। সেক্ষেত্রে অচেনা এই লেগির হাতে উইকেটও তুলে দিতে পারেন টাইগার ব্যাটাররা। গম্ভীর অবশ্য ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পরই ব্যাটারদের নিজ কাজের পাশাপাশি বোলিংয়েও ম্যাচে ব্যবহার করছেন। এই যেমন শ্রীলঙ্কা সিরিজে সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, শুভমান গিল, এমনকি রোহিত শর্মাকেও বল হাতে নামতে দেখা যায়, যার ফায়দাও অবশ্য পেয়েছিল ভারত সেবার। সূর্যকুমার তৃতীয় টি-20তে তুলেছিলেন 1 ওভারে 2 উইকেট। অভিজ্ঞ স্পিনারদের পাশাপাশি জয়সওয়ালকে ডাবল রোলে রেখেই নিজেদের ট্যাকটিক্স সাজাচ্ছে ভারত। সাথে লাল মাটির উইকেটে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটা। যদিও ভারতের জন্য এই উইকেটই হতে পারে হিতে বিপরীত, কেননা টিম ইন্ডিয়াকে এই মাঠে এর আগেও স্পিনে ভুগতে দেখা গেছে। সবশেষ ইংল্যান্ড সিরিজে চেন্নাইয়ে খেলা 2 টেস্টে 40 উইকেটের মধ্যে 26টাই টিম ইন্ডিয়া দিয়েছে ইংলিশ স্পিনারদের পকেটে। দলটার সাম্প্রতিক স্পিন পারফরম্যান্সও বাংলাদেশকে কিছুটা অনুপ্রেরণা দেবে। পরিসংখ্যান বলছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত ভারতের শীর্ষ 7 ব্যাটারের স্পিন গড় ছিল 63.36, যেই সংখ্যাটা 2021 সাল থেকে 41% কমে দাঁড়িয়েছে 37.56। বিরাট কোহলি 2016 থেকে 2020 সাল পর্যন্ত স্পিনে করেছিলেন 13 বার আউট হয়ে 1342 রান। 2021-এর পর থেকে তিনি স্পিনে আউট হয়েছেন 15 বার, করেছেন 454 রান। সবশেষ 2022 সালে বাংলাদেশের বিপক্ষে তিনি 4 ইনিংসে 2 বার টাইগার স্পিনারের হাতে আউট হয়েছেন। বিরাট কোহলিদের যেই দুর্বলতাগুলোতে আঘাত আনতে পারলে টেস্টে দারুণ কিছু করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য বাকি কাজটা পরিসংখ্যানের পাতা ছেড়ে মাঠেই করতে হবে মিরাজ, সাকিব, তাইজুলদের।